আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে সকলকে স্বাগতম ইসলামিক আদব সিরিজ পর্ব 6-এ। প্রথমত আমরা আদব সিরিজগুলো কেন আলোচনা করছি, আদব সিরিজগুলো না মানলে কি ক্ষতি। প্রথমত আমরা দুনিয়াবি ক্ষতি দেখবো, যে দুনিয়াতে মানুষ আমাদেরকে বলবে আদবহীন, বেয়াদব, আকল নেই, কালচার নেই এবং ভদ্রতা নেই। দুনিয়ায় যেমন আমাদের অপমান অপদস্থ হব, ঠিক একইভাবে আখিরাতেও একটা ক্ষতি, যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নবী রাসূল আমাদেরকে প্রেরণ করা হয়েছে। সেই নবী রাসূলের আমাদেরকে পথ কেমন ভাবে চলতে হবে, দুনিয়ায় কেমন ভাবে মানুষের সঙ্গে কথা বলতে হবে, কেমন ভাবে বাজারে প্রবেশ করতে হবে, কেমন ভাবে মানুষের সঙ্গে সালাম আদান প্রদান করতে হবে, বিভিন্ন যে শিষ্টাচার আমাদেরকে দিয়েছেন, সেই শিষ্টাচারগুলো যদি না আমরা মান্য করি, যদি কিয়ামতের বিচার দিবসের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দরবারে যদি হাজির হই, তাহলে আমরা আল্লাহর কাছে কি অজুহাত পেশ করবো? এর থেকে আমাদের লজ্জার বিষয় কি আছে? ইনশাআল্লাহ আমরা আদবগুলো মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ইতিপূর্বে আমরা বেশ কিছু আদব আলোচনা করে ফেলেছি অলরেডি, যেমন কথা বলার পূর্বে আদবসমূহ, রাস্তার আদবসমূহ, বাড়িতে প্রবেশের অনুমতির আদবসমূহ, বাজারে প্রবেশের অনুমতির আদবসমূহ, অতিথি আপ্যায়নের আদবসমূহ। এর পূর্বে আমরা 5টা সিরিজ পর্ব করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা দেখেননি অবশ্যই আপনারা গিয়ে দেখতে পারেন। আর আজকের আলোচনা করব আমরা যে খাওয়া দাওয়ার আদবসমূহ। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা যখনই ইসলামের শরিয়াতের বিধিবিধানগুলো আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি, আমরা লক্ষ্য করে দেখছি যে কিছু মানুষ যে ওয়েস্টার্ন কান্ট্রির আদবগুলোকে নিজের শরীরে এমন ভাবে বসিয়ে নিয়েছে, এমন ভাবে নিজেদের জীবনে পুঙ্খানুপুঙ্খানু রূপে নিয়েছে, যেন ওটাকেই একটা শ্রেষ্ঠ আদব হিসেবে ওদের কাছে একটা জায়গা করে নিয়েছে। তো এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আমাদের সমাজে যে ইসলামের আদবগুলো মানুষ সময় ঠিক তুলে দিতে পারেনি, একটা গাফিলতি, আর মানুষ ইলম থেকে দূরে থাকার একটা যেটা গাফিল দেখা যায়, মানুষ ইলম অর্জন করতে চায় না এবং মানুষ ইলমের দিকে অতটা আগ্রসর নয়। যখন আমাদের ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে, আদব সিরিজ যে পর্বগুলো যখন একটু বড় হয়ে যাচ্ছে, মানুষ দেখছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আদবগুলো ইলম অর্জন করার, এবং যেখান থেকে পারবো আমরা ইলমগুলো অর্জন করবো ইনশাআল্লাহ। সেটা কিতাব পুস্তকের মাধ্যমে হতে পারে, সেটা ভিডিওর মাধ্যমে হতে পারে, কোনো দার্স তাদরিসের মাধ্যমে হতে পারে। তো এই যে ওয়েস্টার্ন কান্ট্রির আদবগুলো, এটা কি সম্পূর্ণ আদব? এগুলো কি কায়েম করলে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনা সম্ভব? এই আদবগুলো কিছুটা সময়, কিছুটা জায়গা, স্থান, কাল, পাত্রের জন্য ঠিক আছে, কিন্তু সমগ্র পৃথিবীতে এটাকে স্থাপন করা সম্ভব নয়। যদি আমরা মনে করি যে এমন কোনো কিছু আদব যেটা আমরা পৃথিবীতে একদম পুরো কায়েম করবো, যে শান্তি ফিরিয়ে আনবো, হবে না, সম্ভব নয়। এগুলো শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, কিন্তু বাস্তবে সম্ভব নয়। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে তোমার এক গালে চড় মারলে আরেকটা গাল বাড়িয়ে দেবে। এই যে কথাটা শুনতে কতটা ভালো লাগলো, বলতে কতটা ভালো লাগলো, কিন্তু এটা বাস্তবে এনে করা সম্ভব নয়। কারণ এইভাবে যদি আমরা করতে থাকি, পুরো পৃথিবীতে যদি এই বিধানটা চালু করতে থাকি, তাহলে আমাদেরকে আপনার পুরো সমগ্র পৃথিবীতে ফিতনা সৃষ্টি হয়ে যাবে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, শান্তি ফিরে আসবে না। যারা দুষ্কৃতী আছে তাদেরকে সাপোর্ট করা হবে। আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আরেকটা উদাহরণ হচ্ছে, কেউ যদি তোমার জামাটা চুরি করে নেয়, তা তুমি তার নিজের গায়ের চাদরটা পর্যন্ত তাদেরকে দিয়ে দাও। দেখেন, একটা জিনিস আমাকে চুরি করছে, তা আমি তাকে চোরকে রুখবো কোথায়? আর আমি বলছেন আমাকে জিনিস দিয়ে যাও। উদাহরণস্বরূপ আপনাকে বলে বুঝতে, আপনার যদি কেউ মোবাইলটা চুরি করে, আপনি তার চোরটাকে ডেকে চার্জারটাকে দিয়ে দিচ্ছেন। এটা শুনতে কতটাই ভালো লাগছে, খুবই শুনতে ভালো লাগছে, বলতে ভালো লাগছে, কিন্তু বাস্তবে কায়েম করা সম্ভব না। কিন্তু ইসলামের যে আদব দিয়েছে, ইসলামের যে ইউনিভার্সাল আদব, একটা সমগ্র মানব জাতিকে একটা শান্তির পথে বিরাজমান করতে, বজায় রাখবে, এই যে আদবগুলো যদি আমরা মেনে চলি, অবশ্যই আমাদের জীবনে একটা শান্তি বিরাজ করবে এবং আমরা পার্থিব জীবনে উন্নতি পাবো ইনশাল্লাহ। আখিরাতে আমরা কামিয়াবি হাসিল হবো ইনশাল্লাহ। তো মানব জীবনে খাওয়া দাওয়ার আদব, আজকের আলোচনা হচ্ছে খাওয়া দাওয়ার আদব সমূহ। তো খাওয়া দাওয়া আদব এমন একটা বিষয়, যেটা মানুষ বেঁচে থাকবে অথচ মানুষ খাওয়া দাওয়া করবে না। এটা তো এরকম মানুষ হতে পারে না, এরকম মানুষ হতে পারে না যে খাওয়া দাওয়া করবে না অথচ বেঁচে থাকবে। দুনিয়া চলতে গেলে যেমন খাওয়া দাওয়ার প্রয়োজন, যেমন খাওয়া দাওয়ার ফলে আমাদের মন মানসিকতা, শরীর, সমস্ত জিনিস দুর্বলতা থেকে সতেজ হয়ে যায়, এবং আমরা ইবাদতে আমাদের বেশ স্বতঃস্ফূর্ত আসে, কাজ করারও একটা ফুর্তিলা ভাবে সেই আমাদের মনের মধ্যে। কিন্তু এই খাওয়া দাওয়া যদি না করে আমাদের শরীর নিস্তেজ হয়ে পড়ে, দুর্বলতা এসে যায়, তখন ইবাদতে গাফিলতি এসে যায়, ইবাদতে তোমার আগ্রহ কমে যায়। সুতরাং আমরা দুনিয়ায় চলতে গেলে খাওয়া দাওয়ার প্রতি আমাদেরকে যেমন কিছু আদব শিষ্টাচার ইসলাম দিয়েছে, ইনশাল্লাহ সেগুলোকে আমরা দেখবো। আর আরেকটা কথা বলে রাখি, এই যে খাওয়া দাওয়ার আদব আলোচনা করতে গেলে আমরা দেখছি যে মানুষ সুন্নাহ থেকে সুন্নাহ বিরোধী কাজগুলোকে বেশি গ্রহণ করে নিচ্ছে। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনরা সকল সময় ডান হাতে খায়, ডান হাতেই পানাহার করে, কিন্তু শয়তান বাম হাতে খায়, বাম হাতে পানাহার করে। কিন্তু এখানে আমরা যখন দেখছি যে অধিকাংশ মানুষ ডান হাতে তো খাচ্ছে ঠিকই, কিন্তু পানাহার করার সময় বাম হাত ব্যবহার করছে, যেটা শয়তানি কার্যক্রম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইগুলো থেকে হেফাজত করুক এবং ইসলামের আদব শৃঙ্খলা মেনে চলার তৌফিক দান করুক। তো এটা সহিহ মুসলিমের হাদিস নম্বর 2020। তো আজকে আমরা আদব পর্বে আমরা 35টা পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলা তৌফিক দান করুক এবং আপনাদের সকলকে শোনার তৌফিক দান করুক। প্রথমত একটা বিষয় যে আলোচনা করব, পয়েন্ট নাম্বার 1, যেটা হচ্ছে
যে আমরা এমন কিছু খাই, এমন কিছু গোস্ত যেটা না বাজারে বিক্রি হয়, না কোনো বিনিময় গ্রহণ হয়, যে টাকা লাগে অনেকটা পরিমাণ না, কিন্তু আমরা কন্টিনিউ গীবত। সূরা হুজরাতের 49 নম্বর সূরার 12 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা মৃত ব্যক্তি, তোমার মৃত ভাই, তোমার ভাইয়ের মৃত গোশত খাওয়া তোমরা কি পছন্দ করবে না? তাহলে গীবত কেন করছো? মানে গীবত এমন একটা জিনিস, আমরা প্রথম পর্বে কথা বলার আলোচনার মধ্যে আলোচনা করেছি, আপনারা গীবত বিষয়টা ওখানে গিয়ে শুনতে পারেন। আমরা আর এখানে ওখানে বেশি অতিরিক্ত লম্বা করবো না, তবে এতটুকুই, গীবত হলো ওই ব্যক্তি, ওই কথাটাই যেটা হচ্ছে সত্য কথা, মানে মিথ্যা নয়। মিথ্যা হলে সেটা হলো অপবাদ। মানে যদি সেই ভাইটা ওই কথাটাই বলে থাকে, মানে আমরা মানুষের একে অপরের পিছনে এমন কোনো কথা বলবো না যেটা পরবর্তীতে আমার ভাইরা শুনলে সেটাকে খারাপ মনে করবে। এই গুনাহ থেকে আমরা অনেকেই বেঁচে থাকতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ গীবত থেকে আমাদের বেঁচে থাকা তৌফিক দান করুক, আল্লাহু আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবান লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কোনো কিছু কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এবং পবিত্র ব্যতীত কিছু কবুল করেন না। এবং এই যে বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম বিধান আল্লাহর রাসূলদেরকে দিয়েছেন, নবী রাসূলদেরকে। কি বলছেন? সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু আহার করো, ওয়া আমিলুস সালিহা, এবং তোমরা সৎ কাজ করো, নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যা করো সব বিষয়ে জানে, অবহিত আছে। আরেকটা আয়াতে দেখবো সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 172, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে সকল রিজিক আমি তোমাদেরকে দান করছি তার মধ্যে থেকে তোমরা পবিত্র বস্তুকে আহার করো। অতঃপর এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, এটা একটা দীর্ঘ হাদিস, সহিহ মুসলিমের হাদিসটা 1015 নম্বর হাদিস, দীর্ঘ হাদিস। হাদিসটা আল্লাহ রাসূল প্রথমে দুটো কোরআনে পাঠ করলেন, পাঠ করার পরে বলছেন, অথবা কোন একটা ব্যক্তির কথা উল্লেখ করে বলছেন, কোন ব্যক্তি হতে পারে দীর্ঘ একটা সফর থেকে ফিরে এলো এবং তার চুলগুলো বিক্ষিপ্ত আকারে ছিল, কিন্তু অবিন্যস্ত ফলে তার শরীরে ধুলো বালি টালি একা, শরীরে জর্জরিত অবস্থা। এমন অবস্থায় সে দুটো হাত আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, কিন্তু হে আমার প্রতিপালক, হে আমার প্রভু। কিন্তু তার খাদ্য ছিল, বস্ত্র ছিল, সব ছিল হারামের, এবং শরীরের যে সতেজ আসে পুষ্টি যোগায় খাদ্যর বিনিময়, সেটাও হারাম। তার দোয়া কিভাবে কবুল হতে পারে? এটা সহিহ মুসলিমের হাদিস নম্বর 1015 নম্বর, সুনান তিরমিজি হাদিস নম্বর 2989, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 2760 নম্বরে আপনি হাদিসে পেয়ে যাবেন। দ্বিতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাব বিন উজরাহ উদ্দেশ্যে বললেন, ইয়া কাব বিন উজরাহ, ইন্নাহু লা ইয়াদখুলাল জান্নাহ, নিশ্চয়ই সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। লাহমুন নাবাতা মিন সুহত, সে গোস্ত কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যার পুষ্টি সাধন হারাম দ্বারা করা হয়, কখনো প্রবেশ করতে পারবে না। সুনান দারিমির হাদিস নম্বর 2818, মুস্তাদ আহমদ হাদিস নম্বর 14481 নম্বর হাদিস। কাব বিন উজরাকে আল্লাহ রাসূল অন্য একটা রিওয়ায়াতে আছে, সুনান তিরমিজির হাদিস নম্বর 614, হে কাব বিন উজরা, সেই গোস্ত হারাম দ্বারা পরিপুষ্ট হবে, তার জন্য জাহান্নামই উপযুক্ত, মানে জান্নাত নয়। আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার, হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। পয়েন্ট নম্বর 2, স্বর্ণ বা রূপার পাত্রে পানহার না করা। স্বর্ণ বা রূপার পাত্র হচ্ছে, এটা হচ্ছে কাফেরদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সোনা এবং রূপার পাত্রে পানহার করবে না, খাওয়া দাওয়া করবে না, তোমরা রেশমি পোশাক পরিধান করবে না, কারণ দুনিয়াতে হচ্ছে কাফেরদের জন্য, আর আখিরাত হচ্ছে তোমাদের জন্য, মুমিনদের জন্য। মুমিনদের জন্য আখিরাত, আর কাফেরদের জন্য হচ্ছে দুনিয়াটা। কারণ এখানে ভোগ বিলাসা, তো ওরা সমস্ত জিনিস অ্যাশ বিলাস সব দুনিয়ায় পেয়ে যাবে, আর আমরা ইনশাল্লাহ জান্নাতে, আমরা জান্নাতের সমস্ত জিনিস নিয়ামতগুলোকে আমরা নেব ইনশাল্লাহ। তার বিনিময়ে আমাদের দুনিয়াটা আমাদের জন্য কষ্টকর, অবশ্যই কষ্টকর, আর মুমিনদের জন্য ছোট কষ্টকর কোনো ব্যাপারই না। সহিহ বুখারী হাদিস নম্বর 6533 আপনারা পাবেন হাদিসটা, সহিহ মুসলিমে 2067 নম্বর হাদিসে। যে ব্যক্তি রূপার পাত্রে পানহার করলো, সে ব্যক্তি নিজের পেটের মধ্যে যেন জাহান্নামের আগুন পূর্ণ করিল। আল্লাহুম্মা জিরনা মিনান নার। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি রূপার পাত্রে পান করলো, সে ব্যক্তি যেন নিজের শরীরের মধ্যে, পেটের মধ্যে জাহান্নামের আগুন প্রবেশ করিয়ে নিল। সহিহ বুখারী 5634 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস নম্বর 2065। 3 নম্বর পয়েন্ট, খাবার পাত্রের মধ্যস্থল থেকে না খাওয়া। আমরা যখনই অনেকেই খেতে যাই, দেখি খেতে গেলে যে খাবার পাত্র থাকে, পাত্রের মধ্যে থেকে, মানে মাঝখান থেকে খায়, কেউ কারোর পার্শ্ব থেকে তুলে নেয় না। এটা এরকম করবো না, আমরা খাবারের এক পাশ থেকে, আমার যেটা সামনে থাকবে সেই সামনে থেকেই আমরা খাবো, এক ধার দিয়ে খাওয়া শুরু করবো। এটা সহিহ বুখারী 5367 নম্বর হাদিসে পেয়ে যাবেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 1805, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 4159 নম্বর হাদিস।
রাসূল সাল্লাল্লাহু বলছেন খাদ্যের মধ্যস্থানে বরকত নাজিল হয়, সুতরাং তোমরা পাশ দিয়ে খাও, মধ্যস্থল থেকে খেও না। সুনান তিরমিজি হাদিস নম্বর 1805, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3277 নম্বর হাদিস। অন্য রিওয়ায়াত মজুদ আছে বিভিন্ন হাদিসে, যেমন সুনান ইবনে মাজার হাদিসটা আপনার 3277 নম্বর হাদিসে মজুদ আছে। আবু দাউদের হাদিসটা আপনার 3772 নম্বর রিওয়ায়াত মজুদ আছে। এখানে একটা বিষয়, একটা লক্ষণীয় বিষয়টা হচ্ছে আমরা যখন খেতে শুরু করি, আমরা যখন কোনো জিনিস খাই একটু বড় পরিমাণ হয়, যেমন রসগোল্লা থেকে শুরু করে অনেক কিছু হয়, যখন একটু বড় মতো আমরা ডাইরেক্ট ওটাকে পুরো সম্পূর্ণ গালের মধ্যে নিয়ে নিই না, আমরা এমন করবো না, আমরা জিনিসটাকে কেটে অল্প করে নিয়ে খাবো। তো আরেকটা বিষয় হচ্ছে আমরা যখনই আপনার ওই কোনো রুটি জাতীয় কোনো জিনিস, পরোটা খাই, আমরা তখন কি করি, বিস্কিট যখন খাই আমরা, তো চায়ের মধ্যে দিয়ে যখন খাই, যখন তরকারির সঙ্গে খাই, যখন সকলে থাকে ব্যক্তি, তখন আমরা বিস্কিটটা নিয়ে চায়ের মধ্যে চুবিয়ে কামড় দিয়ে ফের আবার চুবাই না, এটা করবো না। আমরা যখন করবো যতটা প্রয়োজন আমাদের খাওয়ার, ততটুকু আমরা ভেঙে নেবো, পরোটা হলে আমরা ছিঁড়ে নেবো, ছিঁড়ে নিয়ে তরকারি বা চা বিস্কিট হলে চায়েতে চুবিয়ে পুরো সম্পূর্ণ গালে দেবো না, ওটা কামড়ে আবার চায়ে চোবাবো না। কেন? কারণ আমার গালের মধ্যে লালা থেকে ফের ওটাকে ফের যখন আমরা দেবো, তখনই আমার গালের লালাটা ওখানে মিক্স হয়ে যাচ্ছে, মিশিয়ে যাচ্ছে, এবং আমার রোগের জীবাণু সংক্রমণ অন্য মানুষের ছড়িয়ে যেতে পারে। সুতরাং আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল করবো, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা থেকে অনেকে মানুষ অনীহা করে না, অবশ্যই আমরা এটা করবো না ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু আমাদের তৌফিক দান করুক। 4 নম্বর পয়েন্ট, হেলান দিয়ে না খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হেলান দিয়ে খাই না। মুসনাদ আহমদ হাদিস নম্বর 18289 নম্বর হাদিস। লা আকলুমু মুত্তাকিয়া, যে আমি হেলান দিয়ে খাই না, আর হেলান দিয়ে তোমরাও খাও না। লা তাকুলু মুত্তাকিয়া, হেলান দিয়ে তোমরাও খেও না। যে আল্লাহ রাসূল মানুষদেরকে হেলান দিয়ে খেতে নিষেধ করেছেন। সিলসিলাতুল হাদিস সহিহ হাদিস নম্বর 3122 নম্বর হাদিস। অনুরূপভাবে উপর হয়ে শুয়ে খাওয়া নিষেধ করেছেন। মানে আমরা অনেকে এটা বাচ্চাবেলা বিষয় হয়ে থাকে, এটা বাচ্চারা করে থাকে, ওরা খেলাধুলার ছলে মানে শুয়ে থাকে, বাচ্চার মায়েরা গালে দিয়ে ভাত দেয়, এটা শোয়ার ছলে হয়ে থাকে না, এটা করবো না। এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন যেন কোনো ব্যক্তি উপর হয়ে পেটের উপরে ভর করে না খায়। কারণ পেটের উপরে ভর করে খেলে এটা আপনার প্রথমত সমস্যা বলতে, একটা যদি বিষম লেগে যায় বা কোনো খাবার যদি আটকে যায়, একটা মারাত্মক পর্যায়ের দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং আমরা এই দিক থেকে এড়িয়ে চলবো ইনশাল্লাহ। আবু দাউদ হাদিস নম্বর 3774 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3370 নম্বর হাদিস। 5 নম্বর পয়েন্ট, খাবার প্রস্তুত হয়ে গেছে অথচ আমাদের সামনে খাবার এসে গেছে কিন্তু নামাজের সময় হয়ে গেছে, নামাজ ইকামত পড়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করবো? সলাতে যদি ইকামতও হয়ে যায়, রাতের খাবার যদি উপস্থিত হয়ে খানা যদি আগে চলে আসে, সামনে চলে আসে, সেক্ষেত্রে আমরা খানাটা আগে খাবো, তারপরে নামাজের জন্য যাবো। সহিহ বুখারী হাদিস নম্বর 5465 নম্বর হাদিস, সহিহুল জামি হাদিস নম্বর 374 নম্বর হাদিস। কেউ খানা শেষ না করে পর্যন্ত তাড়াহুড়ো করে সলাতে যাবে না, যদি সলাতের ইকামতও হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 674, সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 5242 নম্বর হাদিস। 6 নম্বর পয়েন্ট, খাবার শুরু করার আগে উভয় হাত ভালোভাবে ধৌত করবো আমরা। এবং আল্লাহ রাসূল বলছেন, হাত ধৌত করা তো জরুরি, খাবার পরে, খাবার শেষ করে যেন আমরা মুখে কুল্লি করে ফেলি। খাবার যখন শুরুতে আমরা হাত ধুইবো, খাবার শেষ করে আমরা হাত ধুইবো 2 হাত, কিন্তু খাবার শেষ করে আমরা যেন কুল্লি করে মুখের কিছু যে খাবারের উচ্ছিষ্ট লেগে থাকবে সেগুলোকে আমরা যেন ফেলে দিই। কারণ এখানে দুটো সমস্যা হতে পারে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তখনই আমরা সেই হিসাবে সুন্নাহ হিসাবে করবো। কিন্তু দুনিয়াবী জীবনে দেখতে গেলে আমাদের দুটো সমস্যা ক্রিয়েট হয়। একটা হচ্ছে যখন গালে উচ্ছিষ্ট জিনিস লেগে থাকে, তখন গালে আমাদের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, আর দ্বিতীয়ত আমাদের দাঁতের মধ্যে পোকা বাসা বাঁধতে পারে, সেক্ষেত্রে দাঁতের সমস্যা হতে পারে, গালে কারো যন্ত্রণা হতে পারে। আর হাত যদি আমরা ভালোভাবে না ধৌত করি, সেক্ষেত্রে আমরা যদি রাত্রেতে ঘুমিয়ে পড়ি, হাতে যদি কিছু সুগন্ধি লেগে থাকে বা চর্বি লেগে থাকে, চর্বি জাতীয় খাবার লেগে থাকে, তো সেক্ষেত্রে যদি আমরা হাত ধৌত না করি, তো রাত্রিতে ঘুমানোর কারণে বিচ্ছু আমাদেরকে যদি কামড়ে নেয় বা কোনো বিষাক্ত পোকা আমাদের যদি কামড়ে নেয়, এক্ষেত্রে আল্লাহ রাসূল কিন্তু স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কেউ যদি হাতে পরিষ্কার করে না ঘুমায়, হাতের যদি গন্ধযুক্ত চর্বিযুক্ত খাবার যদি না ধুয়ে ঘুমায়, কোনো বিপদ ঘটে, তাহলে কিন্তু তার বিপদ সে নিজে ছাড়া অন্যকে যেন দোষারোপ না করে। এটা সুনান মুসনাদ আহমদ হাদিস নম্বর 7515, আবু দাউদ হাদিস নম্বর 3852 নম্বর হাদিস, তিরমিজি হাদিস নম্বর 1860 নম্বর হাদিস, ইবনে মাজাহ হাদিস নম্বর 3297। তো যার ফলে আমরা অবশ্যই হাত ধুয়ে ঘুমাবো এবং গন্ধটা দূর করব। কারণ গন্ধ থাকার পরেও যদি আমাদেরকে যদি বিচ্ছু বা কোনো বিষাক্ত জাতীয় খাবার পোকামাকড় আমাদের যদি কামড়ে নেয়, এর জন্য আমরা কিন্তু অন্য কাউকে দোষারোপ করবো না ইনশাল্লাহ। 7 নম্বর পয়েন্ট, খাবার শুরুতে দোয়া। খাবার শুরুতে বিসমিল্লাহ এবং শেষে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা, এটা হলো সুন্নাহ। ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয় যে খাবার 4টি জিনিস জমা করলে খাবারটা পরিপূর্ণ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। খাবার আগে বিসমিল্লাহ বলা 1, 2 খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা, 3 খাবারে একাধিক লোকের হাত পড়া, মানে যে খাবারে একাধিক লোকের হাত পড়ে তার মধ্যে বরকত থাকে, 4 খাবার হালাল হওয়া। এটা জাহাদুল মাহাদের হাদিস নম্বর 4 নম্বর 4th খণ্ডের 232 নম্বর পেজে আপনি পেয়ে যাবেন। আর যে খাবারে
শুরুতে বিসমিল্লাহ বলা হয় সে খাবারে শয়তান খেতে পারে। অবশ্যই মুসলিমরা ওই খাবার খায় যে খাবারে বিসমিল্লাহ বলা হয়, কিন্তু শয়তান ও খাবার খেতে পারে না যে খাবার বিসমিল্লাহ বলা হয় না। ওই খাবার শয়তানদের খাবার, এবং বিসমিল্লাহ যেখানে বলা হয় না সেটা হচ্ছে শয়তানরা সে খাবারে ওরা রাত্রে ওরা খাওয়ার জন্য সবাই এক জায়গায় হয়ে যায়। যেমন আপনারা দেখবেন যে সই মুসলিমের হাদিস নম্বর 2018-তে যে কেউ যদি নিজের বাড়িতে প্রবেশ করলো এবং বিসমিল্লাহ বলল, তখন শয়তান তার সঙ্গীদেরকে বলে চলো চলো তোমাদের রাত্রে স্থাপনের কোনো জায়গা নেই, এই বাড়িতে আর রাত্রে স্থাপনের জায়গা নেই। এবং কেউ যদি খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলে, তা তোমাদের খাবারও জায়গা নেই রাত্রে, তা আজকে তোমাদের এখানেও খাবার হবে না, তোমরা চলে যাও। আর বাড়িতে প্রবেশকালের পূর্বে বিসমিল্লাহ বললো কিন্তু রাতে খাবারের সময় বিসমিল্লাহ বললো না, তখন শয়তানরা বলে তোমাদের থাকার জায়গা তো নেই কিন্তু খাবার জায়গা হয়ে গেছে, কিন্তু খাবারের জায়গা নেই কিন্তু থাকার জায়গা হয়ে গেছে, মানে দুটোই হবে। যদি তোমরা বিসমিল্লাহ বলে যদি শুরু করো কিন্তু বাড়িতে প্রবেশ করার পূর্বে যদি বিসমিল্লাহ না বলো, তোমার শয়তান থাকার জায়গা হয়ে গেছে কিন্তু খাবার জায়গা হচ্ছে না, খাবার জায়গা হচ্ছে কিন্তু থাকার জায়গা হচ্ছে না। অবশ্যই মুমিনটা অবশ্যই দুটোর উপরে আমল করবো। বাড়িতে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ বলবো, খাবার শুরুতে বিসমিল্লাহ বলবো, যার ফলে শয়তান আমাদের খাবারও অংশীদারিত্ব হতে পারবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2018, সুনান আবি দাউদ হাদিস নম্বর 3765। আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে যে আমাদের যত জায়গায় শুধুমাত্র বিসমিল্লাহর কথা উল্লেখ আছে যে বিসমিল্লাহ বলতেই হবে, সেক্ষেত্রে আমরা কিছু অতি ভক্তি দেখাতে গিয়ে বা অতি ইসলামের আবেগ প্রবণ হয়ে আমরা ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করি। না, আমরা এটা করবো না। যেখানে যতটুকু বলেছে তো আমরা তো সেখানে ততটুকু করার চেষ্টা করবো। যেখানে বিসমিল্লাহ আছে আমরা সেখানে বিসমিল্লাহ বলবো, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম পুরো আছে আমরা সেখানে পুরোই পড়বো, আমরা সেখানে শুধু সংক্ষিপ্ত বলবো না। যেখানে যতটুকু আমরা চাই সেখানে আমরা ততটুকু বলার চেষ্টা করবো। খাবার যেহেতু শুরুতে পূর্বে বিসমিল্লাহ বলার আছে, বিসমিল্লাহ বলবো, আমরা এখানে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করবো না ইনশাল্লাহ। আর বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করার হাদিস আমরা পাই না। 8 নম্বর পয়েন্ট, খাবার খেতে খেতে আমরা যদি খাওয়া শুরু করে ফেলেছি কিন্তু আমরা দোয়া পড়তে ভুলে গেছি যে শুরুতে বিসমিল্লাহ বলতে, সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে যখনই আমাদের মনে হবে খাবার মাঝে যখনই মনে হবে তখনই আমরা পড়বো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ, যে আল্লাহর নামে শুরু করলাম এবং শেষ করলাম। আবু দাউদ হাদিস নম্বর 3767, সুনান তিরমিজি হাদিস নম্বর 1858 হাদিস। 9 নম্বর পয়েন্ট, খাবার শেষে দোয়া। খাবার শেষে আমরা দোয়া পড়বো আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া আত'ইমনা খায়রা মিন, হে আল্লাহ আমাদের জন্য এতে বরকত দাও এবং এর চেয়ে পবিত্র আহার আমাদেরকে দান করো। সুনান আবি দাউদ হাদিস নম্বর 3730 নম্বর হাদিস, সুনান তিরমিজি হাদিস নম্বর 3455 নম্বর হাদিস। এবং খাবারের শেষে আমরা আরেকটা দোয়া পাঠ করতে পারি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। সেই যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাকে খাদ্যটা খাওয়ালেন এবং জীবিকা দান করলেন আমার কোনো চেষ্টা সামর্থ্য ছাড়াই। আমার চেষ্টাও ছিল না খাবারটা খাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাবার খাওয়ালেন। আলহামদুলিল্লাহ, কত সুন্দর দোয়া। দোয়ার মানেটাও কত সুন্দর। আমরা এই দোয়াটার অবশ্যই আমল করবো ইনশাআল্লাহ। সুনান তিরমিজি হাদিস নম্বর 3458 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3285 নম্বর হাদিস। আবার অন্য রিওয়ায়াত আছে, বিভিন্ন দোয়া আছে হাদিস প্রমাণিত আছে, যেমন সুনান মুসনাদ আহমদে একটা হাদিস আছে 16159 নম্বর হাদিস, সহিহ হাদিস নম্বর 171 নম্বর হাদিস আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ওই প্রার্থনা করি, হে আল্লাহ তুমি আমাকে পান করিয়েছো, তুমি আমাকে আহার করিয়েছো, হে তুমি আমাকে হেদায়েত দিয়েছো, তুমি আমাকে জীবিত রেখেছো, সুতরাং তুমি যা দিয়েছো তার জন্যই আমি তোমার প্রশংসা করছি। তো আপনারা সমস্ত যে দোয়াগুলো আপনারা এই হিসনুল মুসলিম নামক বইয়ে আপনারা পেয়ে যাবেন, এটা আপনারা অনেকেই জানেন। তো আমি এটা বলে দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা এই বইটা বাজার থেকে কিনতে পারেন, হিসনুল মুসলিম। এটা আপনার এখন প্লে স্টোরে অ্যাপসও অ্যাভেলেবেল আছে, আপনারা এটা অ্যাপস ইনস্টল করে পড়তে পারেন। সবচেয়ে উত্তম হবে যদি আপনারা বইটা কিনে নেন। যাই হোক, আমরা 10 নম্বর পয়েন্ট আলোচনা করবো ওষুধ খাওয়ার দোয়া হিসেবে। ওষুধ খেতে গেলে আমরা কি দোয়া পাঠ করবো? ওষুধ খেতে গেলে যে আমরা যে আল্লাহ কাফি আল্লাহ শাফি এরকম যে একটা দোয়া প্রচলিত আছে, আল্লাহুম্মা শাফি আল্লাহুম্মা কাফি যে দোয়া আছে প্রচলিত, যে দোয়া পড়ে ওষুধ খাবো না, এই দোয়া পড়বো না, এটা একটা ভিত্তিহীন, এটা মানুষের বানানো তৈরি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন যে আল্লাহর রাসূল থেকে প্রমাণিত আছে যে প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, সুতরাং ওষুধে খাবার পূর্বে আমরা বিসমিল্লাহ বলবো। আরেকটা বিষয়, বিসমিল্লাহ বললে ওষুধ কি পানি হয়ে যায়? না, কখনো পানি হয় না। এটা একটা ভ্রান্ত কথা, একদম মানুষকে ভুল বোঝানো হয়েছে। আমরা প্রতিটা খাবার শুরুতে বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। 11 নম্বর, দুধ পানের দোয়া। দুধ পানের দোয়া হিসেবে আমরা যেটা হাদিসে পাই, সুনান আবি দাউদ হাদিস নম্বর 3730 নম্বর হাদিসে, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু, আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়া জিদনা মিন, হে আল্লাহ আমাদের জন্য এতে বরকত দান করো এবং আমাদের এর চেয়ে আরো বৃদ্ধি করে দাও। কত সুন্দর দোয়া। আলহামদুলিল্লাহ, মানে যে খাবারটা আমরা খাচ্ছি যে এর মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বরকত দান করো এবং এর থেকে আরো বৃদ্ধি করে দাও, রিজিক আমাদেরকে বৃদ্ধি করে দাও।
12 নম্বর পয়েন্ট, ডান হাতে পান করা। আমরা যে খাওয়া দাওয়া করবো সেটা ডান হাতেই করবো, যেন বাম হাত দ্বারা না খাই। যেটা আমরা কথা আলোচনা শুরুর পূর্বে বলেছি, শয়তান বাম হাতে খায় এবং বাম হাত দিয়ে পানাহার করে, মুমিনরা ডান হাত দিয়ে খাবে এবং ডান হাতে পানাহার করবে। আর আরেকটু বেশি করে নাফে রাহিমুল্লাহ একটু বলেছে যে তোমরা যেন কোনো কিছু গ্রহণ করো সেটা ডান হাত দিয়ে গ্রহণ করো। সহিহ মুসলিম হাদিস নম্বর 2020, সুনান তিরমিজি হাদিস নম্বর 1800, আবু দাউদ হাদিস নম্বর 3776 নম্বর হাদিস। ওমর বিন আবি সালমান রাদিয়াল্লাহু বলছিল যে শৈশবকালে এবং ছেলেবেলায় খাবার সময় যে খাবার যখন খাচ্ছিলেন তখন পাত্রে হাতটা চারিদিকে যাচ্ছিলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে বৎস, খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলো আর তোমার ডান হাত দিয়ে খাও এবং নিজের পার্শ্ব থেকে খাও, নিজের সামনে থেকে খাও, মানে তুমি অন্য জায়গা থেকে ছো মেরে খেও না, এটা তুমি তোমার নিজের সামনে দিয়ে খাওয়ার চেষ্টা করো, এটাই উত্তম, এটাই রাসূলের সুন্নাহ। সুনান সহিহ বুখারী হাদিস নম্বর 5376 নম্বর হাদিস। একদা রাসূল সাল্লাল্লাহু কাছে একটা ঘটনা, একদা রাসূল সাল্লাল্লাহু কাছে মানে নিকট একটা ব্যক্তি বাম হাতে কিছু খাচ্ছিলেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু লক্ষ্য করে বললেন, তুমি ডান হাতে খাও। সে বলল, আমি ডান হাতে পারি না। মানে সে ব্যক্তি অহংকার বশত মানে সুন্নাহকে পালন করায় বিব্রত বোধ করলেন এবং বললেন যে আমি ডান হাতে তুলতে পারি না। তা আল্লাহ রাসূল বলছে যেন তুমি যেন তাই পারো, তুমি যেন ডান হাতে না ওঠে, যেন না পারো। তো আল্লাহ রাসূলের বদদোয়ার ফলে তার হাত আর মুখ থেকে উঠতো না ডান হাত। তো আমরা এটা থেকে একটা শিক্ষণীয় ঘটনা হচ্ছে যে আমরা অহংকার বশত কোনো সুন্নাহকে আমরা হেয় করবো না, বা অহংকার করে আমরা কখনো বলবো না। কেউ যদি আমাদেরকে বলে, আমরা যদি ভুলও ত্রুটি করে ফেলি, কেউ যদি আমাদেরকে বলে যে ভাই এটা ভুল হয়েছে, আমরা কখনো বলবো না যে ভাই আমার এর থেকে বেশি হয় না, আমরা জোর করে বলে না আমি পারবো না, এটাই ঠিক আছে, এটা করবো না ভাই। অবশ্যই রাসূলের সুন্নাহ হচ্ছে যখনই ভুল ত্রুটি কি হবে, এবং সাহাবীদের এটাই হলো উসুল, যখনই কোরআন হাদিস সামনে পড়ে যাবে সঙ্গে সঙ্গে মেনে নেওয়া। শয়তানের মতো আমরা আকার দেখে আমরা যুক্তি পেশ করবো না, ইবলিসের মতো আমরা পেশ করবো না। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, যে ব্যক্তির ডান হাত ওঠে না, যে ব্যক্তির ডান হাত নেই, যে ব্যক্তির ডান হাত পঙ্গু, সে ব্যক্তি কি করবে? সে ব্যক্তি বাম হাতে খাবে। ইসলামে ওজোর সকলকে ছাড় দিয়েছে। 13 নম্বর পয়েন্ট, যে এখানে একটা ভুল বোঝাবুঝি 3 আঙ্গুলে খাওয়াকে নিয়ে। এই 3 আঙ্গুলকে খাওয়াকে নিয়ে, বৃদ্ধাঙ্গুলা, তর্জনী, মধ্যমা, 3 আঙ্গুলে খাওয়াকে নিয়ে এটা একটা ভুল বোঝাবুঝি। সহিহ মুসলিমের একটা হাদিস দেখলে আমরা লক্ষ্য করি যে 2032 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল দিয়ে খাওয়া খেতেন। তো এখান থেকে আমাদের অনেকে এটা একটা ভুল ব্যাখ্যা করেন যে আমরা ভাত খাওয়ার সময় যেন 3 আঙ্গুল দিয়ে খাই। না, আল্লাহ রাসূল যে খাবারগুলো খেতেন সেটা সাধারণত মানে শুকনো খাবার জাতীয় খাবার, যেমন খেজুর, মানে রুটি, এগুলোকে 3 আঙুল দিয়ে খেতে, তাই এগুলো 3 আঙুল দিয়ে খাওয়া যায়। তাই সুতরাং আমরা যে সমস্ত শুকনো খাবার যেগুলো আমরা খাবো সেগুলো 3 আঙুল দিয়ে খাবো, ভাত আমরা সেগুলো পুরো সমস্ত আঙুল দিয়ে খাবো। তো সেক্ষেত্রে এটা আমাদের বোঝার আরো সুবিধা হলো যে আমরা যখন ভাত খাবো তখন সমস্ত আঙুল দিয়ে খাবো, যখন শুকনো খাবারগুলো খাবো তখন 3 আঙুল দিয়ে খাবো, ব্যাস আমাদের মাসলা পরিষ্কার। 14 নম্বর পয়েন্ট, খাবার শেষে আঙুল চেটে খাওয়া, চেটে পরিষ্কার করে খাওয়া। রাসূল বলছেন যে এবং এরূপ করতে আদেশও করেছেন যে তোমাদের কেউ যেন খাবার খায় তখন তার আঙুল চেটে খাওয়া না, আগে তা মুছে না। যখন আমরা ভাত খাওয়া কমপ্লিট করলাম, তো আমরা আঙুল না চাটিয়ে পরিষ্কার করে খাওয়ার পূর্বে, প্লেট না চেটে খাওয়ার পরিষ্কার করার পূর্বে আমরা যেন হাত না ধুয়ে ফেলি, প্লেটে না ধুয়ে ফেলি। এটা সহিহ বুখারী 5456 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নম্বর 2031 নম্বর। এবং রাসূল আমাকে আরো একটু রিওয়ায়াত পাওয়া যায় জাবের বিন আব্দুল্লাহ থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আঙুল প্লেট চেটে খেতে আদেশ করেছেন, এবং যখন তোমাদের খাবারে কেউ আঙুল চেটে না খায় এবং মুছবে না, তো জানে না যে খাবারের কোথায় বরকত নিহিত আছে, মানে কোন অংশে বরকত আছে এটা কেউ জানে না। সুতরাং খাবার শেষ খাবারের মধ্যে বরকত থাকতে পারে, সুতরাং ওটাকে আমরা তুচ্ছ করবো না যে এটা আঙুল ধুইব না, এটা অনীহা করবো না আমরা। এটা যেহেতু সুন্নাহ, আমরা অবশ্যই সুন্নাহকে পালন করবো ইনশাআল্লাহ যথাযথভাবে। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3270 নম্বর হাদিস। সুনান নাসাই হাদিস নম্বর 1343। উল্লেখ্য একটা ঘটনা, এটা একটা স্মরণ করে রাখা দরকার, যে আমাদের সমাজে একটা ভুল ধারণা যে প্রতিটা খাবারের লুকমায় আলহামদুলিল্লাহ পাঠ করা। সহিহুল জামে হাদিস নম্বর 5478 নম্বরে একটা জয়ফুল জামে, মানে আলবানী রাহিমাহুল্লাহ যে জয়ফুল জামে সিরিজ রচনা করেছে, জাল হাদিস সিরিজ, সেখানে 5478 নম্বর হাদিসে ওখানে এনেছেন যে প্লেট চেটে খেলে প্লেট ইস্তেগফার, মানে দোয়া করে, প্লেট আমাদের জন্য দোয়া করে, এ ধারণা সঠিক নয় এবং এ মর্মে কোনো হাদিস নেই। এটা ঘটনাটা, এই হাদিসটা জাল বর্ণনা করা আছে যে প্লেট আমাদেরকে জন্য দোয়া করে, এটা নয়। প্লেট আমাদের জন্য দোয়া করে, ইস্তেগফার করে, এটা ঠিক নয়। 15 নম্বর, খাবার শেষে কুল্লি করা, যে আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী 5390 নম্বর হাদিস, যে খাবার শেষে কুল্লি করা, কুল্লি করলে অবশিষ্ট অংশ মুখ থেকে বেরিয়ে যায়, যার ফলে মুখ পরিষ্কার থাকে এবং আমাদের মুখে কোনো রোগ ব্যাধি হয় না, যে সমস্ত দাঁতে জীবাণু আটকেও থাকে না। 16 নম্বর পয়েন্ট, দস্তরখানা ওঠার সময় একটা দোয়া, থালা বাসনে দস্তরখানা যখন তুলবো আমরা তখন একটা দোয়া আমরা পাই, যেটা সহিহ বুখারী হাদিস নম্বর 5408 নম্বর হাদিসে আমরা পাই।
আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ غير مقفي ولا معدع ولا مستغنى عنه ربنا। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, অধিক অধিক প্রশংসা যা পবিত্র বরকতময়। হে প্রভু, তোমার অনুগ্রহ থেকে মুখ ফিরিয়ে না নেয় এবং এর অন্বেষণ ত্যাগ করা যায় না, এর প্রয়োজন হতে মুক্ত থাকা যায় না। দেখেন আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই দোয়া যতগুলো করবো আমরা মানেগুলো একবার হলেও আমরা পড়ে নেবো। এই জন্য আমরা কি পড়ছি আমরা বুঝতে পারবো, আমাদের অন্তরে একটু কাজ করবে যে আমরা কি দোয়াটা পড়লাম। যেমন দোয়া যদি আরবি শুরু পড়ে ফেলি, আমরা যদি মানেটা না বুঝতে পারি, আমাদের দোয়ার আসারটা অতটা কাজ করবে না যতটা আমরা মানে জেনে করলে যতটা কাজ করবে। 17 নম্বর পয়েন্ট, খাবারের কোনো কিছু পড়ে গেলে, আমরা ভাত খেতে খেতে অনেকের খাবারের দানা পড়ে যায় বা ভাত গালে তোলার সময় পড়ে যায়, তো সেক্ষেত্রে পড়ে গেলে আমরা কি করবো? সেক্ষেত্রে পড়ে গেলে রাসূল যে হুকুমটা দিয়েছে, যদি আমাদের খাবারের লুকমা থেকে একটা অংশ যদি পড়ে যায়, মানে কোনো ভাতের দানা পড়ে যায়, সেই ভাতের দানাটা ময়লা দূর করে হলেও আমরা খেয়ে ফেলবো সেটা, কারণ শয়তানের জন্য আমরা ছেড়ে দেব না। আর তোমরা জানো না তোমাদের কোন খাবারের মধ্যে বরকত আছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2034 নম্বর হাদিস, মুসনাদ আহমদ হাদিস নম্বর 14218 নম্বর হাদিস। মানে খাবারের কোনো যদি অংশ আমাদের পড়ে যায়, সেই অংশটা আমরা ধুয়ে হলেও পরিষ্কার করে হলেও খাবো, কারণ কোন অংশে বরকত আছে আমরা জানি না। সুতরাং অনীহা করা যাবে না এই জায়গা থেকে যে খাবারটা পড়ে গেল ওইটা আমি তুলে খাবো। এই যে অনীহা, এই যে অহংকার, একটা তাকাব্বুর, এটা আমরা যেন আসে অন্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর থেকে সকলকে অনীহা থেকে দূরে থাকার এবং এইসব সুন্নাহগুলোকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহ আমিন। 18 নম্বর পয়েন্ট, পানিতে যদি মাছি পড়ে যায় তাহলে আমরা কি করবো? পানিতে যদি মাছি পড়ে যায়, সহিহ বুখারীর হাদিস নম্বর 3320 নম্বর হাদিস আমরা যদি দেখি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কোনো পানি দ্রব্যে মাছি পড়ে, তখন তোমরা সম্পূর্ণ মাছিটাকে পানির মধ্যে চুবিয়ে নাও, চুবিয়ে নিয়ে ফেলে দাও, দিয়ে তারপরে পানিটাকে পান করো। কেন? মাছির একটা ডানায় থাকে রোগ জীবাণু আর অপর ডানা থাকে রোগ মুক্তি। সুতরাং তোমরা মাছিটাকে আবার চুপিয়ে তারপরে ফেলে দাও, দিয়ে তারপর পানিটা খাও, তাহলে সুতরাং তোমাদের রোগ ব্যাধি থেকে হবে না। 19 নম্বর পয়েন্ট, গরম খাবার ঠান্ডা করে হলে খাওয়া, মানে গরম গরম না খাওয়া। এরকম গরম খেলে মানে রাসূল বলছেন যেটা তোমার খাবারের বেশি গরম যদি দূর করে না খাও, আর তবে হচ্ছে খাবারের বরকত থাকে, যেটা গরম দূর করে তারপরে খাওয়া, ঠান্ডা করে খাওয়া। এটা মুসনাদ আহমদ সুনান দারিমি হাদিস নম্বর 2047 নম্বর হাদিস। আবু হুরায়রা তো বলে যে ইরালুল গালিলের নম্বর 1978 নম্বর হাদিস, যে তোমাদের গরম ভাব যতক্ষণ না চলে যাবে তোমরা ততক্ষণ খাবার খেও না, কারণ গরম যখন অতিরিক্ত খাবো আমাদের অনেকগুলো ক্ষতি হতে পারে। এক, গালের জিহ্বা পুড়তে পারে, জির পেটের ভিতর পাকস্থলীকে ক্ষতি হতে পারে। সুতরাং আমরা গরম গরম একেবারে সঙ্গে সঙ্গে গরম এসেছে আমরা খেয়ে নেবো না, আমরা এত তাড়াহুড়ো করবো না। আমরা খাবার খেতে গিয়ে এত তাড়াহুড়ো করবো না, অবশ্যই আমরা ধৈর্য ধারণ করবো ইনশাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। 20 নম্বর পয়েন্ট, খাদ্যে পানিতে ফু না দিয়ে খাওয়া। তো খাবার গরম যখন হয়ে যাবে, বা কোনো গরম খাবার বলেন এমনি খাবার বলেন, পাত্রে আমরা কখনো ফু দেবো না, ফু দিয়ে বা ঠান্ডা করবো না, বা ফু দিয়ে আমরা খাবো না, কারণ এটা খেলে দুটো ক্ষতি। প্রথমত আল্লাহ রাসূল নিষেধ করেছে, আমরা এই জন্য করবো না। সহিহ বুখারী 5630 নম্বর হাদিস। ক্ষতি কি? মুখের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, সেই কার্বন ডাই অক্সাইড খাবার মধ্যে মিশে যায়, যার ফলে আমাদের শরীরের মধ্যে ক্ষতি হতে পারে। সুতরাং আমরা আল্লাহ রাসূল যেহেতু নিষেধ করেছে, আমরা এই জন্য করবো না যে খাদ্যে পানিতে ফু দিয়ে খাওয়া, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 1887 নম্বর হাদিসে আবু সাঈদ খুদরী বলছেন, পানীয় দ্রব্যের মধ্যে ফু দিয়ে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। একজন বললো যে পানির মধ্যে যদি কিছু ময়লা দেখতে পাই তাহলে কি করবো? আল্লাহ রাসূল বলছে তা তুমি ফেলে দাও, ঢেলে ফেলে দাও। এবং লোকটি বললো আমি এক নিঃশ্বাসে তৃপ্ত হতে পারি না, তিনি বললেন পাত্রটিকে নিঃশ্বাসের সময় নিঃশ্বাসটা বাইরে ফেলো, ফেলে আবার খাও। এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমরা যারা ঝাড়ফুঁক করি বা এখানে রুকিয়া করি, সেক্ষেত্রে আমরা সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে এবং ওই পানি খাই না, এটা করবো না। যেহেতু আল্লাহ রাসূলের স্পষ্ট নিষেধ আছে, পানিতে ফু দিয়ে খাওয়া নিষেধ, স্পষ্ট নিষেধ। এবং সেক্ষেত্রে আমরা যদি এর বিপরীতে যদি আমল করতে যাই, যদি রাসূলের সুন্নাহর বিরুদ্ধাচরণ করা হবে। এবং আর ঝাড়ফুঁক করার সময় এ মর্মে হাদিস পাওয়া যায় না যে ঝাড়ফুঁক করার সময় যে পানিতে ফু দিয়ে খাওয়া যাবে, এই মর্মে হাদিস পাওয়া যায় না। সুতরাং আমরা অবশ্যই যে বিসমিল্লাহ বলে বা সূরা ফাতিহা পড়ে যখন পানি ফু দেয়, ও পানিটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে হয়। যেমন আমরা মুখে ব্যবহার করতে পারবো, মারতে পারবো, আমরা গায়ে মাথায় বুলাতে পারবো, মুখে বুলাতে পারবো, কিন্তু ওটা আমরা খেতে পারবো না। যেহেতু আল্লাহ রাসূলের সুনান তিরমিজি 1887 নম্বর হাদিস, সহিহ জামে 6913 নম্বর হাদিস, আল্লাহ রাসূল ফু দিয়ে পানিতে খেতে নিষেধ করেছে, এই হাদিসটাকে আমাদের আটকে দেয়। অবশ্যই ইনশাআল্লাহ আমরা এখান থেকে সতর্ক থাকবো। 21 নম্বর পয়েন্ট, খাদ্যের দোষ ত্রুটি বর্ণনা করবো না। যখন আমাদের পরিবারের বা রাঁধুনি পরিবারের মহিলারা যখন সারাদিন পরিশ্রম করে একটা খাবার তৈরি করছে, বা রাঁধুনি সারাদিন ক্লান্ত শরীরে গরমের মধ্যে থেকে একটা চুলের উত্তাপ্তর মধ্যে থেকে যে একটা খাবার প্রস্তুত করছে, সে খাবার যদি ভালো নাও হতে পারে, মানে সকল সময় যে ভালো হবে না তা নয়, মানে সে ব্যক্তিটা, আমাদের পরিবারের মহিলারা আপ্রাণ চেষ্টা করছে খাবারটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার, খুব ভালোভাবে তৈরি করার, তারপরেও যদি ত্রুটি হয়ে যায়
সেক্ষেত্রে কি করবো? আল্লাহ রসুল কি করতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে করতেন, যদি খাবারে কোনো কিছু আল্লাহ রসুলের পছন্দ তো আল্লাহ রসুল খেতেন না, অল্প খেতেন। মানে এই যে একটা প্রমাদ, অল্প খেতে হবে। মানে এখানে দোষ ত্রুটি বর্ণনা করা যাবে, খাবারে নুন হয়নি, তেল হয়নি, ঝাল হয়েছে, অতিরিক্ত হারে যে দোষ ত্রুটি বর্ণনা করা, এতে কি হবে, যে ব্যক্তিটা সারাদিন একটা কষ্ট করে রান্না করছে একটা ভালোভাবে খাবারটা তৈরি করার জন্য, কিন্তু ভুলবশত হয়ে গেছে, সেক্ষেত্রে সে ব্যক্তিটার দিলে কষ্ট পেতে পারে। অবশ্যই আমরা এটা করবো না। আল্লাহ রাসূলের সুন্নাহ হচ্ছে যে আমরা খাবারটা অল্প পরিমাণে খাবো, খাবারটা বর্জন করব। মানে যতটা আমরা প্রয়োজন দেখছি আমরা খেতে পারছি না, সুতরাং আমি খাবো না, অল্প করে খেয়ে ছেড়ে দেবো। সহিহ বুখারী হাদিস নম্বর 5409 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নম্বর 2064 নম্বর হাদিস। 22 নম্বর পয়েন্ট, দাঁড়িয়ে পানি পান করা। এখানে একটা স্পর্শকাতর বিষয়, এটা যে বিষয়টা হচ্ছে মানে এখানে দুটো বেশ ভালো ঘটনা, যে আমরা সকলেই জানি যে বসে পান করা সুন্নাহ, এবং দাঁড়িয়ে পান করা পানিটা নিয়ে একটা সমস্যা ক্রিয়েট হয়। বেশ কিছুদিন আগে একটা মক্কার আরবিয়ান শেখের দাঁড়িয়ে পান করা একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তখন একটা সমস্যা ক্রিয়েট হয় সোশ্যাল নেটওয়ার্কে। তো আমরা দেখছি যে মিশকাতে সহিহ মুসলিমের হাদিস নম্বর 2026 এবং মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 4267 নম্বর হাদিসে আমরা দেখছি যে আল্লাহ রাসূল বলছে, তোমাদের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে, আর কেউ যদি ভুল করে পানি পান করে ফেলে সে যেন তা বমি করে ফেলে দেয়। মানে হাদিসের পরিভাষায় সে যেন বমি করে পানিটা বাইরে ফেলে দেয়, মানে দাঁড়িয়ে পানি করে ফেললে। কারণ এখানে একটা যে পানি পান করা একটা গুরুত্ব বুঝেছে, দাঁড়িয়ে পান কোনো মতেই করা যাবে না, ভুল করে ফেললে যে খুঁড়ে ফেলতে হবে। আসলে কি হাদিসটা সহিহ মুসলিমের যেটা আছে এর বিধানটা কি এখনো আছে? না, এই বিধানটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এটা আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ, ইবনে বাস রাহিমাহুল্লাহ তার ওয়েবসাইটে ফতোয়া এখনো মজুদ আছে যে বসে পান করা উত্তম, দাঁড়িয়ে পান করার কোনো অসুবিধা নেই। আর যে হাদিসে বমি করার কথা উল্লেখ আছে সে হাদিসটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এর বিপরীতে আমরা বেশ কিছু হাদিস পাই। সহিহ বুখারী হাদিস নম্বর 5616 নম্বর হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার আলী রাদিয়াল্লাহু আনহু একবার কুফাতে অজুর পানি নিয়ে আসা হয়, অজু করার পর পানি নিয়ে আসা হয়, অজু করলেন, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে পানি পান করলেন এবং এই ঘোষণা দিলেন যে আমি যে যদিও বা লোকজন দাঁড়িয়ে পানি পান করাকে ঘৃণা করে, অথচ আমি ওটাই করলাম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি। সহিহ বুখারী হাদিস নম্বর 5616 নম্বর হাদিস। আরো আমরা বেশ কিছু হাদিস দেখি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়েও পানি পান করতে গেছি, বসেও পানি পান করতে গেছি, খালি পায়ে জুতা পায়ে উভয় অবস্থায় সালাত আদায় করতে দেখেছি, এবং সালাত শেষে ডান দিকে ফিরে বসতে দেখেছি। সূরা নাসাই হাদিস নম্বর 1361 নম্বর হাদিস। কাবসা রাদিয়াল্লাহু আনহা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলছেন, আমার ঘরে আসলেন এবং তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা ঝুলন্ত মাস্ক, তখন মাস্ক থাকতো, মস্কের মধ্যে মুখ দিয়ে পানি পান করলেন। আমি পরে উঠে গিয়ে মস্কের মুখটাকে কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে আমি রেখেছিলাম বরকতের জন্য আমি কেটে রেখে দিয়েছিলাম। সুনান তিরমিজি হাদিস নম্বর 1892 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3423 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 4281 নম্বর হাদিস। ইবনে উমর থেকে একই রিওয়ায়াত পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর জামানায় আমরা হাঁটতে হাঁটতে খাবার খেতাম আর দাঁড়িয়ে থাকা অবস্থায় পানি পান করতাম। সুনান তিরমিজি হাদিস নম্বর 1880 নম্বর হাদিস। সুতরাং দাঁড়িয়ে পান করা পানি যে চলবে না, দাঁড়িয়ে পান করলে যে বমি করে ফেলতে হবে, হাদিস মানসুখ হয়ে গেছে। তো দাঁড়িয়ে পান করা জায়েজ, সমস্যা নেই, বসে পানি পান করাও জায়েজ, কোনো সমস্যা নেই। দাঁড়িয়ে পানি পান করার বিরুদ্ধে বিষয়ে আলী রাদিয়াল্লাহু থেকে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহু এবং বিভিন্ন সাহাবীর আমল আমরা দেখতে পাই, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর স্টেটমেন্ট যেটা, যে আমি ওটাই করলাম যেটা আল্লাহ রাসূল থেকে করতে দেখেছি, যদিও মানুষ এটাকে ঘৃণা করে তবুও আমি ওটাই করলাম যেটা আল্লাহ রাসূল থেকে করতে দেখেছি। সুতরাং যদি আমার মতামত নিতে চান, আমি এতটুকুই বলবো যে আল্লাহ রাসূলের প্রতিটা কাজ কোনো একটাকে অন্যর উপরে প্রাধান্য দেওয়া ঠিক হবে না। যেমন দাঁড়িয়ে পানি পান করা উত্তম, তেমনি বসে পানি পান করা উত্তম, দুটোই সমান আমার কাছে। কোনোটাকে কম গুরুত্ব দেওয়া মানে আল্লাহ রাসূলের কোনো কাজটাকে মানে ছোট করা। 23 নম্বর পয়েন্ট, জমজমের পানি পান কেমন ভাবে করতে হবে, দাঁড়িয়ে করতে হবে না বসে করতে হবে? জমজমের পানি পান করার আল্লাহ রাসূলের একটা হাদিস পাওয়া যায়, সেটা মুত্তাফাকুন আলাইহি, মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর 4268 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল বিদায় ভাষণে একবার দাঁড়িয়ে পানি পান করেছিলেন জমজমে। তো এখান থেকে অনেকে বলেন যে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে না, জমজমের পানি আল্লাহ রাসূল যেটা করেছিলেন ওটা হচ্ছে ভিড়ের মধ্যে থেকে করেছিলেন। আপনারা বসেও করতে পারেন, কোনো সমস্যা নেই, বসে পান করলে কোনো সমস্যা নেই, দাঁড়িয়েও পান করতে পারেন, কোনো সমস্যা নেই। 24 নম্বর হাদিস, 24 নম্বর পয়েন্ট, পানি যখন পান করবো আমরা 3টা নিঃশ্বাসে পান করবো, 3টা শ্বাসে। রাসূল বলছেন 3 শ্বাসে পানি পান করতে, এবং বললেন ইন্নাহু আরা ওয়া আবরা ওয়া আমরা। সহিহ মুসলিম হাদিস নম্বর 2018 নম্বর হাদিস, 2028। এই অর্থে যে এক শ্বাসে পানি পান করা বৈধ নয়, বরং উদ্দেশ্য হলো এক নিঃশ্বাসে পান করা অপেক্ষা 3 নিঃশ্বাসে পান করা উত্তম, অবশ্যই উত্তম। 25 নম্বর পয়েন্ট, পাত্রের পানিতে নিঃশ্বাস আমরা ফেলবো না, যখনই পান করবো পাত্রের থেকে বাইরে করে নিঃশ্বাসটা ফেলবো, আর যখন পানিটা পান করে নেবো নিঃশ্বাসটা বাইরে ফেলবো। সহিহ বুখারী 5631 নম্বর হাদিসে। আর নিঃশ্বাসও দেবো না, ফু দেবো না। 26 নম্বর পয়েন্ট,
জগ বা কলসি, মগ, আমরা যে খাবারগুলো পাত্রগুলো দেখতে পাই আমাদের কাছে থাকে, কলসি, এই সমস্ত বড় বড় পাত্রে যেখানে পানি থাকে সেখানে আমরা মুখ ডাইরেক্ট সরাসরি লাগিয়ে পানি পান করবো না। রসুল এভাবে করতে নিষেধ করেছেন এবং বলেছেন যে এভাবে করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। সহিহ বুখারী 5627 নম্বর হাদিস। আর এইভাবে করলে আমাদের বেশ কিছু সমস্যা আমরা দুনিয়াবী জীবনে আমরা দেখতে পাই, যেটা বিজ্ঞানের ভাষায় যদি বলা যায়, আমরা যদি ডাইরেক্ট সরাসরি মুখ লাগিয়ে পান করি তো আমাদের মুখে আমাদের রোগ জীবাণু, তোমার ভাইরাস ছড়িয়ে পড়তে পারে পানির মধ্যে। যখন বড় কোনো একটা ড্রামের মধ্যে পানি থাকবে, আমরা সেখানে যদি ডাইরেক্ট মুখ লাগিয়ে পানিটা রেখে দিই ওখানে ওর মধ্যে, সেক্ষেত্রে আমরা যতটুকু প্রয়োজন রাখলাম, আমরা পানিটাকে ফেলে দিলাম, বা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই নিলাম, দিয়ে আবার ওটাকে ধুয়ে আবার রেখে দিলাম, সেক্ষেত্রে সকলের ঠিক থাকবে ইনশাল্লাহ। আরে সকলের শরীর থেকে শুরু করে সবকিছু জিনিস ঠিক থাকবে, যে আমার মধ্যে যে রোগ জীবাণু আছে সেটা যেন অন্য মানুষের সঙ্গে মিশে না যায়। এটা মুমিনের একটা দায়িত্ব, যে একটা ভাইয়ের প্রতি অন্য ভাইয়ের প্রতি যে ভালোবাসা, একটা মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। 27 নম্বর পয়েন্ট, পরিবেশনকারীরা সবার শেষে খাওয়া, মানে যারা খাবার প্রস্তুত করে আপনাদের সামনে প্রেস করবেন তারা যেন সবার শেষে খায়। যেটা আল্লাহ সুসাম বলছেন, লোকেদের পানি পান করায় সে যেন সবার শেষে পানি পান করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 681। ইন্না সাকিয়াল কওমি আখিরুহুম শারুবা, ইন্না শাকিয়াল কওমি আখিরুহু শুরাবা, যে লোক যেন পানি পান করে সে যেন সবার শেষে পানি পান করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 681 নম্বর হাদিস। 28 নম্বর পয়েন্ট, একাকি না খেয়ে একত্রে খাওয়া। যারা পরিবার এখনো আছে অনেকেই একাকি খায়, সমস্ত যে যারা ভাত নিয়ে চলে যায় পরিবারের সমস্ত জিনিস, যে যার সমস্ত রুমের মধ্যে গিয়ে ভাই বোন মা আব্বা সবাই আলাদা আলাদা ভাবে খেয়ে নেয় না, এটা আমরা করবো না। আমরা সবাই যেন এক জায়গায় জমায়েত হয়ে খেতে পারি এবং একত্রিত হয়ে খাই, এটা রসুলের সুন্নাহ। রসুল বলছেন একজনের খাবার দুজনের জন্য, দুজনের খাবার চারজনের জন্য, এবং চারজনের খাবার 8 জনের জন্য, এটাই যথেষ্ট মুমিনের জন্য। সহিহ মুসলিম হাদিস নম্বর 5489 নম্বর হাদিস। অল্প খাবারের মধ্যে বরকত আছে, এবং যে খাবারের মধ্যে অধিকতর হাত আসে মানুষের জমাত হয়, সে খাবারের মধ্যে বেশি বরকত থাকে। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3287 নম্বর হাদিস। একদা সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা খাই, আমরা পরিতৃপ্ত হয় না, মানে আমরা খাচ্ছি কিন্তু আমাদের পেট ভরছে না, আমাদের অন্তর সন্তুষ্ট হচ্ছে না। তিনি বললেন, সম্ভবত তোমরা পৃথক পৃথক খাও। তারা বললেন, জি হ্যাঁ। তিনি বললেন, তাহলে তোমরা খাবার একসাথে বসে খাও আর আল্লাহর নাম নাও, তাহলে তোমাদের খাবারে বরকত হবে। মুস্তাদ আহমদ হাদিস নম্বর 15648 নম্বর হাদিস। সুনান আবু দাউদ হাদিস নম্বর 3764, ইবনে মাজাহ হাদিস নম্বর 3286 নম্বর হাদিস, সহিহুল জামে হাদিস নম্বর 142। তো এখান থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম, যে আমরা যখনই খাওয়া দাওয়া করবো অবশ্যই একসঙ্গে খাওয়ার চেষ্টা করব, এবং আমরা খাওয়ার পূর্বে অবশ্যই বিসমিল্লাহ বলবো। আর সই ইলালুল গালিলের হাদিস নম্বর 2045 একটা হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল বলছেন যে ওই খাবার হলো উত্তম যে খাবারে অনেকগুলো মানুষের হাত একসঙ্গে লাগে। তবে একাকি খাওয়া যে নাজায়েজ হারাম তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলেন যে একাকি খাওয়াও বৈধ। লাইসা আলাইকুম জুনাহুন আন তাকুলু জামিআন আও আশতাতা। সূরা নূরের 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা একত্রে আহার করো অথবা পৃথক পৃথক আহার করো, তাতে তোমাদের জন্য কোনো অপরাধ নেই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে যে একাকি যে যদি আমরা খাওয়া দাওয়া করি যে আমাদের গুনাহ হবে, তা নয়, গুনাহ হবে না, কিন্তু উত্তম হলো বা আল্লাহর সুন্নাহ এটাই হলো যে আমরা একত্রিত বসে খাওয়া দাওয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারের যে পরিবার যেগুলো এখন বিচ্ছিন্ন হয়ে আছে, কোনো সমস্ত ভাইরা যারা একত্রিত খেতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একত্রিত বসে খাওয়ার তৌফিক দান করুক। পরিবারের আব্বা মা ভাই বোন সবাই যেন একত্রিত বসে খেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, আল্লাহু আমিন। আরেকটা বিষয় হচ্ছে যে মজলিসে খাওয়ার সময় যে আগে ভাগে উঠে না যাওয়া এবং বসে থেকে খাওয়ার ভান করার ব্যাপারে যে বর্ণিত হাদিস আছে, যে বলছে যে মজলিসে যখন বসবে যে আগে ভাগে উঠে যাবেন এবং তোমরা খাওয়ার ভান করবে না, যে যারা খাবে না তারা খাওয়ার ভান করবে না। হাদিসটা জয়ীফ, এবং সিলসিলাত হাদিস জয়ীফের মধ্যে আপনারা হাদিসটা 238 থেকে 239 পাবেন। সুতরাং বিষয়টাকে সুন্নাত জ্ঞান করা ঠিক নয়, যে খাওয়া হয়ে গেছে অথচ খাবে না সে ব্যক্তি ভান করে বসে থাকবে না, এটা করবে না। এটা যদি সুন্নাহ মনে করে তাহলে সমস্যা হবে। এটা হাদিসটা জয়ীফ, এবং এটা নাশিদ আলবানী রাহিমাহুল্লাহ জয়ীফের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। 29 নম্বর পয়েন্ট, একাধিক লোক এক পাত্রে খাবার খেলে বেশি বেশি খাওয়ার চেষ্টা না করা। মানে যখন আমরা একাধিক ব্যক্তি একসাথে আমরা বসে খাচ্ছি, তখন আমরা বেশি বেশি খাবো না। আমরা যে ব্যক্তি থাকবে, আমরা মুসলিম ভাই হিসেবে অন্যর দিকে তাকাবো এবং দেখবো যে কতটা খাবার আছে, কতটা আমি খেলে সবার কাছে পৌঁছাবে। আমরা এই বিষয়টা অবশ্যই দেখবো, যে আমরা বেশি বেশি খাবার একসাথে গালে গালে তুলবো না, এটা নয়। তো এটা যদি করা যায় তখন সাহাবীদেরকে আপনার অনুমতি নিতে হবে যে খাওয়া যাবে কিনা। যেমন সহিহ বুখারী 2455 নম্বর হাদিসে রাসূলুল্লাহ অনুমতি ব্যতীত একসঙ্গে দুটো করে খেজুর খেতে নিষেধ করেছেন। মানে যেহেতু মক্কা মদিনা যুগে আমরা জানি খেজুরটা ওদেরকে একটা প্রধান খাবার হিসেবে আছে, ওরা এটাকেই খায়। তো খেজুর যখন খান, যখন একসঙ্গে যখন 4 5 জন 7 জন বসে থাকবেন, যখন খাবেন, তখন বলছি কি যদি একসাথে দুটো খেজুর যদি তুলতে চাই, খেতে চায়,
সে যেন অনুমতি নিয়ে নেয় যে আমি একসাথে দুটো দুটো নিচ্ছি, আমি দুটো নিয়ে খাবো, মানে যেন অনুমতি নেই। কারণ যখন আমরা সবাই একসঙ্গে বসে খাবো, তখন আমরা সবার কাছে পৌঁছাবে এই নিয়তে আমাদের থাকতে হবে যে আমাদের যে সকলের কাছে পৌঁছায়, সকলের কাছে সমানভাবে পৌঁছায়। ইকরামুল মুসলিমিন করা। 30 নম্বর পয়েন্ট, কেউ খাবারের জন্য ডাকলে ক্ষুধা পেটে আছে কিন্তু ক্ষুধা থাকতেও আমরা যে মিথ্যা ওজোর না পেশ করা, এটা আমরা অনেকেই করে থাকি। আমরা যখন খেতে ডাকি পরিবারের লোককে, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তখন বললাম আমার পেট ভর্তি আছে, পেট ভরা আছে, আমি খাবো না এখন। এই যে একটা অভিযোগ করলো যে কিন্তু পেটে খিদা আছে, কিন্তু অভিযোগ করার পরে যে খেয়ে নিল, এটা কি হবে যে না খেয়ে থাকার পরে একটা সমস্যা ক্রিয়েট হবে। এবং ক্ষুধা যে মিথ্যা ওজোর পেশ করা যাবে না, এটা উচিত নয় যে মিথ্যা ওজোর পেশ করা। খাবারের চাহিদা থাকলে গোপন করা উচিত না। এটা সুনান ইবনে মাজাহ সহিহুল জামের মধ্যে 7230 নম্বর হাদিসে এটা উল্লেখ করেছেন যে আমরা ওজোর পেশ করবো না, আমরা খেয়ে নেবো, অল্প হলেও খাবো ইনশাল্লাহ। 31 নম্বর পয়েন্ট, খাদেম খানা প্রস্তুত করবে, তার খাবারের মধ্যে থেকে তাকে কিছু শরিক করা, মানে তাকে ডেকে বসানো। সে যদি বসতে না চায়, যদি বসতে ইতস্ত বোধ করেন, তাহলে সেক্ষেত্রে আমরা তার জন্য কিছুটা তুলে রাখবো, সে ব্যক্তি যেন পরবর্তীতে খায়। যখন সহিহ বুখারী হাদিস নম্বর 5460 নম্বর হাদিস। 32 নম্বর পয়েন্ট, যে মজলিসে হারাম কোনো জিনিস পরিবেশন করা হয় সেখানে অংশগ্রহণ না করা। হতে পারে সেটা মদ, হতে পারে হালাল জিনিস কিন্তু হারাম দ্বারা সংগঠিত, সেটাও হারাম। সেখানে আমরা কখনোই সেই খাবারের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করবো না। যে ব্যক্তি আল্লাহ তাআলা পরকালে বিশ্বাস রাখে, সে কখনোই এমন কোনো অনুষ্ঠানে গ্রহণ করবে না যে অনুষ্ঠান মদ দ্বারা পরিবেশিত করা হয়। সুনান তিরমিজি হাদিস নম্বর 2008, 1 নম্বর হাদিস। যে আমরা অবশ্যই দেখবো এটা। 33 নম্বর পয়েন্ট, খাবারের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। যে আমরা এমন ভাবে খাবো না, যে আমরা একটা প্রবাদ বাক্য একটা আছে যে মুমিন খাবারের জন্য বেঁচে থাকে না বেঁচে থাকার জন্য খায়, এটা বোঝা যায় না। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী হাদিস নম্বর 3397 নম্বর হাদিস, মুমিন এক পেটে খায় আর কাফেররা 7 পেটে খায়। যে এটা হচ্ছে খাবার জন্য বেঁচে থাকে না বেঁচে থাকার জন্য খায় না। আমাদের উচিত যে বেঁচে থাকার জন্য খাওয়া, যে যতটুকু প্রয়োজন আমি বেঁচে থাকার জন্য আমার কতটুকু প্রয়োজন ততটুকু খাওয়া, পেট খালি রেখে খাওয়া, এক পেটে খাওয়া। আর কাফেরদের মতো একদম টুটি পর্যন্ত ভরে একেবারে খাওয়া, এভাবে না খাওয়া। সহিহ বুখারীটা অনেক জায়গায় হাদিসটা মজুদ আছে। সহিহ বুখারী 5397 নম্বর হাদিস, 5393, 5394, 95। সহিহ মুসলিম হাদিস নম্বর 2062, 63, 60, 61। সুনান তিরমিজি হাদিস নম্বর 1818, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3270 নম্বর হাদিস। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আরেকটা রিওয়ায়াত পাওয়া যায় যেটা সুনান তিরমিজি হাদিস নম্বর 2380 নম্বর হাদিসে, যে আদম সন্তানের জন্য এতটুকুই খাবার যথেষ্ট যতটুকু তার পেট সোজা থাকে। মানে খেয়ে একেবারে যেন পেটে খিদের জ্বালা যেন পেট না বেঁকে যায়, যে পেট সোজা রাখতে পারে, এতটুকু খাবার যথেষ্ট। আর পেটের 1/3 আহারের জন্য, 1/3 পানের জন্য, পানি পান করার জন্য, 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখতেই হবে, ব্যবহার করতেই হবে। সুতরাং এটা আমরা অবশ্যই এটাকে সুন্নাটা গুরুত্বপূর্ণ সুন্না, এটাকে আমরা অবশ্যই পালন করবো। এই সুন্না পালন করলে আমাদের পার্থিব জীবনে কাজ কামের মধ্যে, ইবাদতের মধ্যে কোনো সমস্যা আসবে না, দুর্বলতা আসবে না, এবং আমাদের শরীরের মধ্যে কোনো রোগ ব্যাধিও সৃষ্টি হবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা অনেকেই কোরআন শুনে যারা হুবহু মানার চেষ্টা করি, আমরা এই বিষয়ে অনেকে গাফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গাফিলতিকে দূর করে দিক। সুনান তিরমিজি হাদিস নম্বর 2380 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3349, মুস্তাদ আল হাকিমের 4th খণ্ডে 121 নম্বর সহিহ জামে হাদিস নম্বর 5674 নম্বর হাদিস। 34 নম্বর পয়েন্ট, প্লেট বা দস্তরখানা ওঠানোর সময় দোয়া পড়া। আর 35 নম্বর পয়েন্ট, মেহমান নামাজি যে করবে, দাওয়াত খেতে গেলে, দাওয়াত আমি যখন কারোর বাড়িতে খেতে গেলাম, সে মেহমান নামাজের জন্য মেহমান যে করবে তার জন্য দোয়া করা। তো দস্তরখানা ওঠানোর সময় কি দোয়া পড়তে হবে? দস্তরখানা ওঠার সময় আমরা যে দোয়াটা দেখতে পাই সহিহ বুখারী হাদিস নম্বর 5458 নম্বর হাদিস, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যে সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি পবিত্র, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, প্রশংসা তার। 35 নম্বর পয়েন্ট, দাওয়াত খেতে গেলে যে দাওয়াত যাদের খেতে গেছে তাদের জন্য কিছু দোয়া করা। আল্লাহুম্মা আতি'ইম মান আত'আমানি ওয়া আসকি মান আসকানি। হে আল্লাহ, যে আমাকে খাইয়েছে তুমি তাকেও খাও, যে আমাকে পান করেছে তুমি তাকেও পান করো। সহিহ মুসলিম হাদিস নম্বর 2055 নম্বর হাদিস, মুসনাদ আহমদ হাদিস নম্বর 2360 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে সংক্ষিপ্তভাবে 35টা পয়েন্ট আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনাগুলোকে বেশি শোনার এবং শুনে সেই মতো আমল করার তৌফিক দান করুক। আল্লাহ সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপরে যে সমস্ত মানুষ শুনবে তাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবং সর্বোপরি আমরা যে আলোচনা করেছি, আলোচনার মধ্যে থেকে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে আমাদের দিল থেকে মিটিয়ে দিক, এবং যেগুলো হক কথা বলেছি সবগুলো আমাদেরকে আমাদের দিলে বসিয়ে দেওয়ার তৌফিক দান করুক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে আলোচনা করেছি, আলোচনার পয়েন্টগুলো একবার স্মরণ করে নেব, যেটা আমাদের আবার রিমাইন্ড দিয়ে দিলাম। যে প্রথমত আমরা গীবত থেকে বেঁচে থাকবো। দ্বিতীয়ত পয়েন্ট, যে আমরা যে যখনই খাবার খাবো, যখন পবিত্র বস্তুই খাবো।
3 নম্বর পয়েন্ট, আমরা সোনার পাত্রে বা রূপার পাত্রে পানাহার করবো না। 4র্থ পয়েন্ট, খাবার পাত্রের মধ্যখান থেকে খাবো না, এক ধার দিয়ে খাবো। দ্বিতীয়ত, খাবার কেটে কেটে খাবো, খাবার একসঙ্গে নিয়ে গালের মধ্যে পুড়ে দেবো না। 4 নম্বর পয়েন্ট, ঠেস দিয়ে হেলান দিয়ে বসে খাবো না। 5 নম্বর, খাবার প্রস্তুত হয়ে গেলে সলাতের যদি সময় হয়ে যায়, খাবার যদি সামনে এসে আমরা খাবারটাকে প্রথমে খেয়ে নেবো। আমরা ইকমতও যদি হয়ে যায় তারপরে খাবার প্রথমে খাবো। 6 নম্বর পয়েন্ট, খাবার শুরু করার আগে এবং পরে উভয় হাত ভালোভাবে ধৌত করতে হবে। 7 নম্বর পয়েন্ট, খাবার শুরুতে দোয়া পড়তে হয়। 8 নম্বর পয়েন্ট, বিসমিল্লাহ। এবং 8 নম্বর পয়েন্ট, খাবারের খেতে যদি ভুলেও যায় তারপরেও দোয়া পড়া, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। 9 নম্বর পয়েন্ট, খাবার শেষে দোয়া। 10 নম্বর পয়েন্ট, যে ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ পাঠ করা, আল্লাহুম্মা শাফি আল্লাহুম্মা কাফি আল্লাহুম্মা মাফি, এই সমস্ত যে দোয়া আছে এগুলো না পাঠ করা, এগুলো কোনো ভিত্তি নেই। 11 নম্বর পয়েন্ট, দুধ পান করা দোয়া। 12 নম্বর পয়েন্ট, ডান হাত দিয়ে পানাহার করা, বাম হাত দিয়ে না করা। তোমার 13 নম্বর পয়েন্ট, 3 আঙ্গুলে খাওয়া। যে ঘটনাটা আছে এই ঘটনাটা ব্যাখ্যা আমি করে দিয়েছি, আপনার ভিডিওটা শুনবেন। যে 3 আঙ্গুলে যেটা খাওয়া, যেটা শুকনো খাবার খেতে গেলে 3 আঙ্গুলে খাওয়া। যেমন বেশি কিছু খাওয়ার জন্য আমরা 3 আঙ্গুলে খাবো না। আমরা যেমন ভাত টাত থেকে শুরু করে এগুলো তো 3 আঙ্গুলে খাওয়া সম্ভব না। যেমন শুকনো খাবার, রুটি, খেজুর, এগুলো 3 আঙ্গুলে খাবো, খাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। 14 নম্বর পয়েন্ট, খাবার শেষে আঙুল বা প্লেট চেটে পরিষ্কার করে ভালো করে খাওয়া, কারণ খাবার শেষে কোন খাবারে বরকত আছে এটা আমরা জানি না। 15 নম্বর পয়েন্ট, খাবারের শেষে কুল্লি করে দেওয়া, কুল্লি করে গালের উচ্ছিষ্ট জিনিসটাকে বাইরে ফেলে দেওয়া। 16 নম্বর পয়েন্ট, দস্তরখানা উঠানোর সময় দোয়া পাঠ করা। 17 নম্বর পয়েন্ট, খাবার কোনো কিছু পড়ে গেলে তা উঠিয়ে পরিষ্কার করে খাওয়া, কারণ খাবারের কোন জিনিসে বরকত আছে আমরা জানি না। 18 নম্বর পয়েন্ট, মাছি যদি খাবারে পড়ে তা হচ্ছে চুবিয়ে আবার ফেলে দেওয়া, কারণ একটা ডানায় রোগ থাকে, একটা ডানায় ব্যাধি থাকে, মানে শিফা থাকে, রোগ নিরাময়। 19 নম্বর পয়েন্ট, খাবার ঠান্ডা হয়ে গেলে তারপরে খাবার খাওয়া শুরু করা, মানে খাবার গরম থাকলে আমরা শুরু করবো না। 20 নম্বর পয়েন্ট, খাদ্য বা পানীয় বস্তুতে ফু দিয়ে না খাওয়া, মানে গরম থাক বা ঠান্ডা থাক, এমনি নর্মাল পানি থাক, আমরা ফু দিয়ে খাবো না। তো এক্ষেত্রে আমরা ওই ঝাড়ফুঁক যারা করি তারা ফাতিহাতে পড়া থেকে শুরু করে সূরা কোরআনের আয়াত যদি পানিতে ফু দিয়ে খায়, আমরা ওটাও করবো না। 21 নম্বর পয়েন্ট, খাদ্যের দস্তুটি বর্ণনা করবো না, খাবার আমার ভালো লাগলে খাবো, না হলে অল্প খেয়ে আমরা ছেড়ে দেবো খাবারটা। 22 নম্বর পয়েন্ট, দাঁড়িয়ে পান করা যাবে না, যে মর্মে হাদিসটা বর্ণনা আছে, হাদিসটা মানসুখ হয়ে গেছে, বিন বাস রাহিমাহুল্লাহর ফতোয়া একই। এবং আমরা এর বিপরীতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে আয়েশা রাদিয়াল্লাহু আনহু, শোনে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস দেখতে পাই। এবং আলী রাদিয়াল্লাহু যে হাদিসটা দেখতে পাই সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু বলছেন, আমি দাঁড়িয়ে পানি পান করলে, এবং বললেন লোকেরা যদিও ঘৃণার চোখে এটা দেখে, আমি ওটাই করলাম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে দেখেছি। সহিহ বুখারী হাদিস নম্বর 5616 নম্বর হাদিস। 23 নম্বর পয়েন্ট, জমজমের পানি দাঁড়িয়ে পান করা, বসে পান করা, দুটোই পানি সমান। আপনি যেটা খুশি করতে হবে, দাঁড়িয়ে পান করতে হবে, বসে করতে হবে। যে দাঁড়িয়ে পান করার একটা হাদিস পাওয়া যায় মিশকাতুল মাসাবি থেকে, 4268 নম্বর হাদিস, এবং এটা অনেকে ব্যাখ্যা দিয়েছে যে এটা আল্লাহর রাসূল এটা ভিড়ের মধ্যে ছিলেন। 24 নম্বর পয়েন্ট, পানি 3 শ্বাসে পান করা। 25 নম্বর পয়েন্ট, পাত্রের শ্বাসে নিঃশ্বাস না ফেলা। 26 নম্বর পয়েন্ট, যখন বড় কোনো পাত্র থাকবে, জগ, কলসি বা কোনো পাত্রে পানি যখন এক জায়গায় করা থাকবে, সেখানে আমরা পাত্রে পানি ডাইরেক্ট মুখ দেবো না। যদি আমরা গ্লাসে কাটিয়ে খাই, গ্লাসে খেপের ওই গ্লাসটাকে ওর মধ্যে দিয়ে দেবো না, কারণ আমার শরীরের মধ্যে, মুখের মধ্যে যদি আলাদা কোনো রোগ সংঘটিত হয়ে থাকে তার মধ্যে ছড়িয়ে যাবে, সমস্ত মানুষের মধ্যে রোগটাকে চলে যাবে। 27 নম্বর পয়েন্ট, যে ব্যক্তি খাবারটাকে বন্টন করবেন, মানে খাবার মেহমান নামাজি করবেন যে ব্যক্তি, তিনি হচ্ছে আপনার সে ব্যক্তি যেন খাবার শেষে খাওয়া। 28 নম্বর পয়েন্ট, কোনো ব্যক্তি যদি একাকি না খেয়ে সমস্ত পরিবার যেন একসাথে খাওয়া। 29 নম্বর পয়েন্ট, একাধিক লোক যখন একই পাত্রে খাবার খাওয়ার চেষ্টা করা, এবং একাধিক লোক এক পাত্রে খাবার খেলে সে খাবারের মধ্যে বরকত থাকে। 30 নম্বর পয়েন্ট, কেউ খাবারের জন্য ডাকলে ক্ষুধা পেটে থাকলেও ক্ষুধার মিথ্যা ওজর না পেশ করা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে ব্যক্তি যদি ক্ষুধা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই প্রেরিত হয়। তো হতেই পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো ব্যক্তিকে প্রেরিত করে দিয়ে এবং বলছে যে ভাই ওনাকে বলেন খাওয়ার জন্য। 31 নম্বর পয়েন্ট, যে খাদেম খানা প্রস্তুত তৈরি করবেন তাকে খাবারের অংশদার হিসেবে তাকে নেওয়া, এবং সে ব্যক্তি যদি খাবার খেতে অনিচ্ছা প্রকাশ করেন তার জন্য কিছুটা পরিমাণ খাবার তুলে রেখে দেওয়া। 32 নম্বর পয়েন্ট, এমন কোনো মজলিসে আমরা খাবার খাবো না যে মজলিসে হারাম দ্বারা পরিবেষ্টিত হবে। 33 নম্বর পয়েন্ট, খাবার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, মানে অল্প খাওয়া, এক পেটে খাওয়া, 3 পেটে যে এক পেট পানি দিয়ে এক পেট খালি রাখা। এবং আমরা এরকম খাবো না যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সহিহ বুখারী হাদিসে বলছে 5397, মুমিন এক পেটে খায়, কাফেররা 7 পেটে। আমরা যে কাফেরদের মতো 7 পেটে আমরা খেয়ে নেই, এটা আমরা অনেকেই এটা গাফিলতির চোখে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা গাফিলতি দূর করে দেখি, আল্লাহ আমিন। 34 নম্বর পয়েন্ট, প্লেট বা দস্তরখানা ওঠানোর সময় দোয়া পাঠ করা। 35 নম্বর পয়েন্ট, মেহমান নওয়াজির জন্য মেহমান যে খেতে যায় যার পরিবারে তাদের গেলে দোয়া পাঠ করা। প্রথমত আরেকটা কথা বলে রাখি যে এই সমস্ত দোয়াগুলো পাঠ করেছে আপনারা এই হিসনুল মুসলিম নামক বইয়ের মধ্যে সমস্ত দোয়াগুলো পেয়ে যাবেন। এই বইটা আলহামদুলিল্লাহ বাংলা ভাষার মধ্যে একটা চমৎকার বই, এটা বাংলা অনুবাদ হয়ে গেছে এই বইটা। তো আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন, সমস্ত দোয়ার মধ্যে পেয়ে যাবেন। শুধু এই খাওয়া দাওয়ার দোয়া নয়, পার্থিব জীবনে সমস্ত জিনিসের দোয়া আপনারা এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সলাতের বাইরে দুনিয়াবি কাপড় জামা পরতে গেলে, আয়না পরতে গেলে সমস্ত জিনিসের দোয়া আপনারা এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। আর এটা প্লে স্টোরে অ্যাপসও আছে আপনার হিসনুল মুসলিম নামে, ওখানে গেলে আপনার অডিও সহ পেয়ে যাবেন, আপনার অডিও শুনতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু আলোচনা করার তৌফিক দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাগুলোকে কবুল করে নাও
এবং যে সমস্ত জিনিস আমরা শুনলাম আজকে আলোচনা করলাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দিল থেকে ক্ষমা করে দিক, এবং যতগুলো সঠিক কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকগুলো মেনে চলার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি